Welcome everyone to our channel Unforget. তো ক্লাস 11 তোমাদের রেগুলার ওয়েতে ক্লাস আসছে, খুবই এক্সাইটিং সব ক্লাসগুলো। তোমরা যারা রেগুলার ওয়েতে ফলো করছো তোমরা জানো কতটা হেল্পফুল তোমাদের ক্লাসগুলো চলছে, এবং অলরেডি তোমাদের কিন্তু আমি অনেক কটা টেক্সট শেষ করে দিয়েছি। তোমরা যেগুলো না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নেবে, সেগুলো তোমাদের ভীষণভাবে বেনিফিটেড করবে, কিন্তু অবশ্যই তোমার বেনিফিট হবে তার জন্য। অবশ্যই সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জানো। আর এর থেকে যে লং কোশ্চেনগুলো হবে সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমরা জানো সেটা আমি তোমাদের ইনফর্ম করেছি গ্রুপে, এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বোথ গ্রুপে আমি কিন্তু তোমাদেরকে সেগুলো জানিয়ে দিয়েছি। সো আজকের যে বিষয় দেখো, আজকে নতুন আমরা একটা টেক্সট শুরু করছি, যেই ফক টেলস আমাদের যেটা রয়েছে, ফক টেলস অফ বেঙ্গল, লাল বিহারিদের সেই ফক টেলস অফ বেঙ্গল থেকে আরও একটি নতুন আমরা টেক্সট শুরু করবো, যার নাম হচ্ছে গোস্টলি ওয়াইফ। তোমরা দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু এরকম তোমাদের গোস্ট রিলেটেড। এই গোস্টলি ওয়াইফ যেটা দেখতে হচ্ছে গোস্ট রিলেটেড যা আছে, ভূত, এই ভূত পেত হ্যান ত্যান এই সমস্ত কিছু নেই, সবটাই আছে। তো আমি আজকে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইজ করে দেবো। দেখতে পাচ্ছ আজকে তোমাদের গোস্টলি ওয়াইফ সেমিস্টার 2 তোমাদের পার্ট 1, দুটো পার্টেই হবে কিন্তু, আর বেশি নয়। প্রথম পার্টে আমরা হাফের বেশি করে দেবো, এবং লাস্ট পার্টে তোমরা বাকিটা কভার করে দেবো। ওকে, চলো লেটস স্টার্ট। তো দেখো প্রথমে যেটা বলছে, তাহলে একটা যদি আমরা দেখি এখানে যে বিষয়টা রয়েছে, তাহলে এখানে আমার রয়েছে একটা ভুতুরে ওয়াইফ, যেটা বলা হচ্ছে গোস্টলি ওয়াইফ মিনস ভুতুরে স্ত্রী। যেটা কিভাবে কি হচ্ছে সম্পূর্ণ গল্পে আমরা দেখলে বুঝতে পারবে। সো প্রথম লাইন দেখতে পাচ্ছি, ওয়ান্স অন আ টাইম there lived a Brahmin who had married a wife and who lived in the same house with his mother. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটে ক্যারেক্টার পাচ্ছি। একটা হচ্ছে তোমার ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ রয়েছে এবং তার স্ত্রী যাকে তিনি বিবাহ করছেন, এবং এর পাশাপাশি তার মা রয়েছেন। তাহলে এই তিনজন ব্যক্তি তারা কিন্তু একটা বাড়িতে থাকেন। তাহলে ওয়ান্স অন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ বাস করতেন, হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ, তিনি বিবাহ করেছিলেন, ঠিক আছে, ম্যারিড বিবাহ করেছিলেন, এবং যিনি হু লিভড ইন দ্য সেম হাউস, একই বাড়ি, সেম হাউস মানে একই বাড়িতে বাস করতেন, উইথ হিজ মাদার, তার মায়ের সাথে একই বাড়িতে বসবাস করতেন। ওকে, তারপরে দেখো, নিয়ার হিজ হাউস ওয়াজ আ ট্যাঙ্ক। ট্যাঙ্ক মিনস এখানে খেয়াল রাখবে, ট্যাঙ্ক মিনস এখানে হচ্ছে পুকুর, পন্ড। তাহলে নিয়ার হিজ হাউস, তার যে বাড়ি, নিয়ার মানে কাছে, তার বাড়ির কাছে, ওয়াজ আ ট্যাঙ্ক, একটা পুকুর ছিল, অন দ্য embankment of which stood a tree, on the boughs of which lived a ghost of the kind named শাকচুন্নি। খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি, ঠিক আছে, এবং সেই কারণে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। তাহলে নিয়ার হিজ হাউস, তার বাড়ির একদম কাছে একটা পুকুর ছিল, অন দ্য এম্ব্যাঙ্কমেন্ট, এম্ব্যাঙ্কমেন্ট বলতে কি বলতো, পুকুরের পাড়, ঠিক আছে, পুকুরের পাড়ে, অফ হুইচ স্টুড আর ট্রি, পুকুরের পাড়ে একটা গাছ ছিল। ওকে, অন দ্য বাউস অফ হুইচ, এবং সেই যে গাছ, সেই গাছের যে বাউস মিনস ডাল, বাউস মিনস কি ডাল, তাহলে সেই ডালের মধ্যে লিফট বা ডালে বাস করতো আঘোস্ট, একটা ভূত বা প্রেতাত্মা, যাকে কি বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে শাকচুন্নি। এবার শাকচুন্নি কী জিনিস, ঠিক আছে, শাকচিন্নি আর কি, যাকে আমরা বাংলায় বলি শাকচুন্নি। ওকে, তো শাকচুন্নিটা হচ্ছে, দেখো এখানে লোককথা অনুযায়ী আমরা যে দেখতে পাচ্ছি, এখানে মেনশন করে দেওয়া হয়েছে একটা ফিমেল গোস্ট, ঠিক আছে, একটা হচ্ছে মেয়ে ভূত আর কি, যারা বিশেষ করে যারা বিবাহিত মহিলারা রয়েছে তাদেরকে অ্যাটাক করে, যেটা আমরা দেখতে পেয়েছি গল্পের মধ্যে, বা আমরা জানি পৌরাণিক কাহিনী, বা পৌরাণিক কাহিনী বলতে বা গল্প, যে সে লোককথা, পৌরাণিক কাহিনী নয়, লোককথা যেগুলো রয়েছে সেখানে আমরা জানতে পারি যে সাদা পোশাক পরিধান করে থাকেন, সাদা শাড়ি পরে থাকেন, এবং বেশিরভাগ সময় মহিলাদের আক্রমণ করেন, মহিলাদের মতো জীবনযাপন করতে পারে সেই জন্য তাদেরকে আক্রমণ করে, এবং তাদের রূপ নিয়ে তাদের মতো একদম পুরো হুবাহু সেম হয়ে তাদের বাড়িতে প্রবেশ করে, এরকম বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি লোককথাতে। তো যাও, তাহলে শাকচিন্নি, যাকে বাঙালি আমরা বলি শাকচুন্নি, তো অবশ্যই খুবই ইন্টারেস্টিং। চলো, এইবার আমরা পেয়ে গেলাম তাহলে আরও একটা নতুন ক্যারেক্টার পেলাম, যেটা হচ্ছে শাকচুন্নি। এরাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই হচ্ছে কিন্তু আমাদের গল্পের সমস্ত সমস্যা ক্রিয়েট করবে, তাই না? তাহলে দেখি এবার নেক্সট চলে আসছে, অন নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড occasion to go to the tank, and as he went she passed by a Sakchini who stood near. ওকে, দেখো, অন নাইট, একদিন রাতে, দ্য ব্রাহ্মণস ওয়াইফ, ব্রাহ্মণের স্ত্রী, হ্যাড অকেশন বলতে এখানে কী বলতো, অকেশন মিনস উপলক্ষ, কোনো কারণবশত সেখানে গিয়েছিল, তাহলে কোনো কারণবশত বা উপলক্ষে গো টু দ্য ট্যাঙ্ক, ওই পুকুরের কাছে গিয়েছিলেন।
অ্যাজ সি ওয়েন্ট, যখন, অ্যাজ মানে ওয়েন, অ্যাজ মানে যখন, এখানে যখন সি ওয়েন্ট, যখন তিনি যাচ্ছিলেন, সি ব্রাস্ট বাই বলতে কারোর সঙ্গে ধাক্কা লেগে যাওয়া বা কারোর সঙ্গে স্পর্শ লেগে যাওয়া, এখানে স্পর্শ লেগেছিল, টাচ হয়েছিল, বাই শাকচুন্নি, একটা শাকচুনির সঙ্গে তার স্পর্শ হয়েছিল, সেটা দেখতে পাচ্ছেন শাকচুনিকে। হু স্টুড, যে দাঁড়িয়েছিল নিয়ার, দাঁড়িয়েছিল নিয়ার কাছে, তাকে তো দেখতে পাচ্ছে না। ওয়ান হুইচ দ্য সি গোস্ট গট ভেরি অ্যাংরি উইথ দ্য ওম্যান, seized her by the throat, climbed into her tree, and thrust her into a hole in the trunk. দেখো সাবধান, রাতে কিন্তু কেউ বাইরে বেরোবে না যদি এরকম পরিস্থিতি থাকে বাড়ির আশেপাশে, একটা ভয়ঙ্কর জঙ্গল যদি থাকে, এরকম গাছপালা থাকে এবং ভূতুরে পরিবেশ থাকে যেখানে তোমাদের ভয় লাগে, বিশেষ করে মেয়েরা তোমরা যাবে না কিন্তু, বলে দিচ্ছি সাবধান। ওকে, তো দেখো অন হুইচ, এবং এই 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 যে ব্যাপারটা আছে, এই কি ঘটনা ঘটলো, তাকে ধাক্কা স্পর্শ লেগেছে, কত রাগ, হ্যাঁ, স্পর্শ লেগে সঙ্গে সঙ্গে সিগোস বলতে মেয়ে ভূত, এখানে সিগোস বলতে মেয়ে ভূতের কথা বলা হচ্ছে, সে মেয়ে ভূতটা যে শাকচুন্নি গট ভেরি অ্যাংরি, বিশাল লেগে গেছে, উইথ দ্য ওম্যান, যে মহিলাটা স্পর্শ করেছো তার উপরে ভেরি অ্যাংরি, খুবই রেগে গেছে, উইথ দ্য ওম্যান, ওই মহিলাটির উপরে। সিস্ট, রেগে যে কী করছে দেখো, সিস্ট মানে ধরে ফেলা, চেপে ধরা, ঠিক আছে, এখানে ধরেছে, কাকে ধরেছে, মহিলাটিকে ধরেছে, বাই দ্য থ্রট, তার যে তার টুটি চেপে ধরেছে, গলা টেপে ধরেছে, বুঝতে পারছো, অ্যান্ড থ্রট, তার টুটি চেপে গলা টেপে ধরেছে, অ্যান্ড ক্লেম্ব ইনটু আ ট্রি, এবং চড়ে উঠেছে, কোথায়, তার যে গাছের উপরে চড়ে উঠেছে, অ্যান্ড থ্রাস্ট মানে কোনো কিছু ঠেলে জোর করে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে, বা ঠেলে দিয়েছে, কোথায়, সেই মহিলাটিকে, ইনটু আ হোল, একটা গর্তের মধ্যে, ইন দ্য ট্র্যাঙ্ক, গাছের গুড়ি ছিল, গাছের গুড়ির যে ট্যাঙ্ক, গর্ত মতো ছিল, তার মধ্যে মহিলাটিকে ঠেলে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারছো কত ভয়াবহ একটা ব্যাপার, মানে স্পর্শ লেগেছে এত বড়, তোমরা মনে এরকম দিন করো না মনে হয়, ঠিক আছে, শাকচুনির মতো এত অসভ্য, তাকে দেখো মেরে ফেলার মতো অবস্থা করেছে। নর্মালি যে কোনো মহিলাদের তো আর সেই রকমভাবে ওরা অতটা রাতের বেলা একা থাকলে অতটা তো সাহস থাকে না যদি ভূত টুতের এবার ধরে, হ্যাঁ, আচমকা একটা ঘটনা ঘটে গেছে দেয়ার, এবার তখন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে মহিলাটি খুব ভয় পেয়ে গেছে, বুঝতেই পারছো, একা ছিল, যদি সঙ্গে কেউ থাকতো, যদি 2-3 জন মহিলা একসঙ্গে থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, একজনকে ধরলে আর একজন প্রোটেক্ট করতো, ঠিক আছে, বাট এখানে তো একা, মহিলাটা সঙ্গে কেউ ছিল না, বাড়ির পাশে পুকুর বলে একা গিয়েছে, রেগুলার হয়তো যায়। ওকে, দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, এখানে এই যে মহিলাটি আমরা দেখতে পাচ্ছি, লে মানে থাকা, অলমোস্ট মানে প্রায় ডেড, প্রায় একদম পুরো মৃত্যুপ্রায় অবস্থা হয়ে গেছে, উইথ ফিয়ার, ভয়ে আতঙ্কে মহিলাটি কিন্তু প্রায় মৃত্যুপ্রায় অবস্থা। দ্য গোস্ট পুট অন দ্য ক্লথ অফ দ্য ওম্যান অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস অফ ব্রাহ্মণ, কত বড় বদমাইশ দেখেছো, একটা বাড়ির মহিলাকে বন্দি করে দিয়েছে, গাছের গুড়ির মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়েছে, মেঝেতে ফেলার মতো অবস্থা করেছে, দিয়ে কি করেছে, পুট অন মানে কি, পুট অন মানে পরিধান করা, পুট অন মানে কি পরিধান করেছে, তাহলে সেই ভূতটা পরিধান করলো কি, দ্য ক্লথ অফ দ্য ওম্যান, মহিলাটি পোশাক পরিধান করলো, অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণের বাড়িতে চলে গিয়েছিল, ওয়েন্ট ইন টু দ্য হাউস, ব্রাহ্মণের বাড়িতে চলে গিয়েছিল, হাউস অফ দ্য ব্রাহ্মণ। এবার ন্যাচারালি তোমার যদি একই রকম দেখতে হয় তাহলে কেউ কি সন্দেহ করবে তোমাকে, বা তুমি একটা সাপোজ ধরো তোমার 2 বন্ধু তোমরা এক জায়গায় থাকো, হঠাৎ তোমরা একজন বাইরে গেল, কিছুক্ষণ পরে ফিরে আসলো, তাকে যদি একই রকম সেম টু সেম কেউ যদি তার রূপ নিয়ে আসে, কেউ কি আর বুঝতে পারবে, মোটেও বুঝতে পারবে। নর্মালি নেদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড ইঙ্কলিং অফ দ্য চেঞ্জ, এখানে খেয়াল রাখবে এটা কিন্তু ইঙ্কলিং, ওকে, তো এইবার বিষয়টা হচ্ছে যখন তার বাড়িতে ফিরে আসলো, ব্রাহ্মণও যেমন কোনো কিছু বুঝতে পারেনি, হিজ মাদার হ্যাড এনি ইঙ্কলিং মানে আভাস, অফ দ্য চেঞ্জ মানে পরিবর্তন, তার এই পরিবর্তনের যে আভাস, পরিবর্তনটা কি হয়েছে কেউই বুঝতে পারেনি, নর্মালি যেমন যায় তেমন গেছেন, আবার ফিরে এসছেন, তাই তারা ভেবেছেন। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম ট্যাঙ্ক, দ্য মাদার থট ইট ওয়াজ হার ডটার ইন ল, তাহলে নর্মালি ব্রাহ্মণ কী ভাবছে, ব্রাহ্মণ ভাবছে তার স্ত্রী, থট মানে ভাবছিল দ্যাট হিজ ওয়াইফ রিটার্ন, তার স্ত্রী রিটার্ন ফিরে এসেছিল ফ্রম দ্য ট্যাঙ্ক, পুকুর থেকে ফিরে এসছে, অ্যান্ড দ্য মাদার তার মা ভাবছিল দ্যাট যে ইট ওয়াজ, দ্যাট মানে কি যে, ইট ওয়াজ হার ডটার ইন ল, এটাই তার হচ্ছে তোমার তার বৌমা আর কি, ওকে, সো এখানে ডটার ইন ল। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, the mother-in-law discovered some change in
হার ডটার ইন ল, নর্মালি যেটা স্বাভাবিক রূপ নিয়ে আসতে পারে, ঠিক আছে, বাট যে চেঞ্জটা আমরা কিন্তু আগের একটা কথা পড়েছিলাম সেখানে কিন্তু এরকমভাবে কোনো দেখায়নি, বাট এখানে বলছে দেখো নেক্সট মর্নিং, পরের দিন সকালে দ্য মাদার অর্থাৎ ব্রাহ্মণের মা, মাদার ইন ল শাশুড়ি দেওয়া রয়েছে, মাদার ইন ল শাশুড়ি আর কি, মেয়েটার ওই যে ছিলেন তার শাশুড়ি, ডিসকভার মানে এখানে ডিসকভার মানে কিন্তু নোটিস, ডিসকভার মানে কি এখানে অ্যাকচুয়ালি ডিসকভার আবিষ্কার করা, বাট এখানে ডিসকভার মানে নোটিস বা অবজার্ভ, ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ব্রাহ্মণের যে মা বা মহিলাটির শাশুড়ি লক্ষ্য করলো কিছু পরিবর্তন, সাম চেঞ্জেস, কিছু পরিবর্তন ইন হার ডটার ইন ল, তার বৌমার ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করলো। হার ডটার ইন ল সি নিউ ওয়াজ, এই উচ্চারণে খেয়াল রাখবে, কনস্টিটিউশনালি, মনে থাকবে কনস্টিটিউশনালি, ওকে, উইক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ and took a long time to do the work of the house. And normally her daughter-in-law, তিনি এইটা আগে নেবে, তিনি জানতেন her daughter-in-law, তার বৌমা, was constitutional মানে কি, এটা হচ্ছে শারীরিক বা মানসিকভাবে, এটা পুরোটা মানে কি শারীরিক বা মানসিকভাবে উইক, দুর্বল, এবং তোমার ল্যাঙ্গুয়েজ বলতে কি ঢিলে ঢালা আর কি, মানে ওই সমস্ত কাজ নিয়ে যে খুব ব্যস্ত দ্রুত ওরকম না, ধীরে ধীরে দিক আস্তে আস্তে কাজ করে, তা সেটা কে জানতেন, শাশুড়ি জানতেন। অ্যান্ড নিতেন লং টাইম, দীর্ঘ সময় নিতেন, টু ডু মানে করতে, দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, বাড়ির কাজ করতে দীর্ঘ সময় নিত। বাট এখন যে শাকচুন্নি, তাই না, যে কিনা আমাদের ব্রাহ্মণের ওয়াইফের স্ত্রী রূপ নিয়ে এসছে, বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট, এটা বানান ভুল আছে, এটা কোয়াইস হবে না, এটা কোয়াইট হবে, QUITE, ওকে, কোয়াইট ডিফারেন্ট পারসন, কোয়াইট মানে সম্পূর্ণ, তাহলে বাট সি হ্যাড অ্যাপারেন্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তাহলে খেয়াল রাখবে, অ্যাপারেন্টলি মানে কি বলতো, অ্যাপারেন্টলি যে দেখি আমরা, এটা আপাত দৃষ্টিতে যেটা আমরা বলছি আমরা, তাহলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি হ্যাড বিকাম মানে হয়ে যাওয়া, তাহলে হয়ে গিয়েছিল কোয়াইট, এটা কোয়াইট ডিফাইন্ড, কোয়াইট মানে সম্পূর্ণ, ডিফাইন্ড মানে আলাদা, পার্সন মানে ব্যক্তি, সম্পূর্ণ একটা আলাদা ব্যক্তিতে পরিবর্তিত হয়ে গিয়েছিল। অল অফ আ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎ মাত্র যে ব্রাহ্মণের স্ত্রী সব কাজ ধীরে ধীরে করতো, অল অফ সাডেন সব কিছু সাডেন হঠাৎ করেই, সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে হয়ে উঠেছে একদম বিকাম অ্যাক্টিভ মানে সক্রিয় হয়ে উঠেছে, খুবই সক্রিয় হয়ে উঠেছে হঠাৎ করে, কী করে সম্ভব, সন্দেহ হয়, তো কিছু করার নেই, ওয়াইফ তার নিজস্ব ওয়াইফ, একই দেখতে, কী করে সন্দেহ করবে, তাই না। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন ইনক্রেডিবলি শর্ট টাইম, সে এখন ডিড দ্য বাড়ির কাজগুলো সম্পন্ন করছে, ইন অ্যান ইনক্রেডিবলি মানে কি বলতো, অবিশ্বাস্য, আনবিলিভেবল, ঠিক আছে, শর্ট টাইম, খুব অল্প সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন করছে। সাসপেক্টিং নাথিং, নর্মালি যখন এগুলো করছে, সাসপেক্টিং নাথিং, দ্য ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল, এটা একটা পার্ট। আবার বলছে অন দ্য কন্ট্রারি সি ইনলি রিজয়েসড দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আ নিউ লিভ, তো নর্মালি সন্দেহ করছে, নাথিং কোনো কিছু সন্দেহ করছে না। দ্য ওল্ড ওম্যান সেড নাথিং, কী করছে, ওল্ড ওম্যান সেড নাথিং বলছিলেন না, নাথিং কোনো কিছু বলছে না, আইদার আর সন তার পুত্রকেও কিছু বলছেন না, টু আর ডটার ইন ল তার বৌমাকেও কিছু বলছে না, কিন্তু কারণ একই তো দেখতে, কী করে বুঝবে তার পরিবর্তন ঘটে গেছে। অন দ্য কন্ট্রারি, অন্য দিক থেকেও কিন্তু আর এটা তো একটা সাইড, যে না সন্দেহ হচ্ছে বৌমা এত আগে তো এমন ছিল না, এত অ্যাক্টিভ ছিল না, এত সক্রিয়ভাবে সব কাজ করতো না, সব কাজ দ্রুত করে ফেলছে, এটা একটা সাসপেক্টের জায়গা, কিন্তু কোনো সন্দেহ না করে কোনো কিছু তার ছেলেকে বলেনি, তার বৌমাকেও বলেনি। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে দেখা যাচ্ছে সি ইনলি মানে সম্পূর্ণভাবে,
রিজয়েসড মানে এখানে আনন্দিত। তাহলে অনৈতে দেখতে গেলে সে কিন্তু আনন্দিত যে তার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আর নিউ লিফ, টার্নড ওভার পরিবর্তন হয়ে গেছে, আর নিউ লিফ সম্পূর্ণভাবে যে ভালো হয়ে উঠেছে, নিউ লিফ নতুনভাবে পরিবর্তন হয়ে একটা সুন্দরভাবে সব কিছু করছে। এটা এই দিক থেকে বিচার করে দেখাচ্ছে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তিনি হ্যাপি, ঠিক আছে, খুব খুশি যে না তাহলে আমার বৌমা ভালো হয়ে গেছে, সব কাজ দ্রুত করছে। কিন্তু বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু হার সারপ্রাইজ, তার যে বিস্ময়, তার যে ওয়ান্ডারনেস, বুঝতে পারছে না, বিকেম এভরিডে, দিনের পর দিন দেখা যাচ্ছে আরও গ্রেটার অ্যান্ড গ্রেটার, আরও বেড়ে যাচ্ছে সন্দেহটা যে কী করে হচ্ছে, সব কাজ এত দ্রুত হয়ে যাচ্ছে। কিছু এক্সাম্পল এবার দিয়েছে দেখো, যেমন দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। কুকিং রান্না যেগুলো আছে, হাউস হোল্ড বাড়ির যে সমস্ত রান্না বান্না থেকে শুরু করে যা কিছু কাজ রয়েছে, সব কিছু কাজ দেখা যাচ্ছে, রান্না বলো যা করো সেগুলো, ওয়াজ ডান সম্পূর্ণ হয়ে যাচ্ছে, ইন মাচ লেস টাইম, অনেক লেস মানে কম সময়, মাছ মানে অনেক, কম, লেস মানে কম সময়, দেন বিফোর আগের যে সময় নিত তাতে অনেক কম সময়ে। বুঝতে পারছে না কী হচ্ছে, এত কম সময়ে সব কিছু সম্পন্ন করছে কী করে। When the mother-in-law wanted to daughter-in-law to bring anything from the next room, it was, just a minute, it was brought in much less time than was required in walking from one room to other. তাহলে when the mother, যখন মাদার ইন ল তার শাশুড়ি, ওয়ান্টেড চাইতেন, দ্য ডটার ইন লকে বৌমাকে, টু ব্রিং আনতে, এনিথিং কোনো কিছু, ফ্রম দ্য নেক্সট রুম অন্য রুম থেকে কোনো কিছু আনার জন্য বলতেন, বা আনার কথা বলতেন তাকে এনে দেওয়ার জন্য, ইট ওয়াজ ব্রট সেটা এনে দিতেন, ইন মাচ লেস অনেক লেস টাইম কম সময়ে, দেন ওয়াজ রিকোয়ার্ড যেটা প্রয়োজন, ইন ওয়াকিং হেঁটে যেতে প্রয়োজন, ফ্রম ওয়ান রুম টু আদার, অর্থাৎ ফ্রম একটা ঘর থেকে একটা কামরা থেকে আরেকটা কামরায় হেঁটে যেতে যে সময়টা প্রয়োজন তার থেকেও কম সময় এনে দিচ্ছে। সন্দেহ তো বাড়বেই ন্যাচারালি, যে একটা রুম থেকে আরেকটা রুম যেতে একটা নির্দিষ্ট সময় লাগে, মানুষের সে ধারণাটা আছে অবশ্যই, সেখানে এত কম সময় কি করে পসিবল হচ্ছে, যে হাঁটার যে সময় সেই সময়ও লাগছে না, এত দ্রুত সব কিছু এনে দিচ্ছে হাতের কাছে। দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য next room would stretch a long arm, for ghosts can lengthen or shorten any limb of their bodies from the door and get the thing. The ghost, ভূত আর কি, instead of going মানে যাওয়া, আর ইনস্টেড মানে পরিবর্তে, যাওয়ার পরিবর্তে, ইনসাইড মানে ভিতরে, দ্য নেক্সট রুম পরের যে রুম বা অন্য যে কামরা সেখানে যাওয়ার পরিবর্তে সে বসে বসে, এরপরে এইটা ঘোস্টের পরে, স্ট্রেচ প্রসারিত করে দিতেন বা বাড়িয়ে দিতেন, আর লং আর্ম লম্বা হাত বাড়িয়ে দিচ্ছে, বসে বসে সব নিয়ে আসছে, হাত বাড়িয়ে দিচ্ছে, লম্বা করে দিচ্ছে, এরকম লম্বা লম্বা হাত বাড়িয়ে দিচ্ছে। কারণ কি, এখানে ফরটা এখানে কনজাংশন, এখানে ফর মানে হচ্ছে বিকজ, ফর মানে কি, এখানে ফর মানে হচ্ছে তোমার বিকজ, এটা হচ্ছে কনজাংশন, ওকে, ফরটা এখানে আছে কনজাংশন হিসেবে, ক্লিয়ার। তাহলে এখানে বিকজ মানে কারণ ঘোস্ট ক্যান লেনদেন, কারণ ভূতরা পারে, ঘোস্ট বলতে ভূতেরা লেনদেন বাড়াতে পারে, ছোট করতে পারে, এনি লিম্স যে কোনো অঙ্গ অফ দেয়ার বডিস তাদের শরীরের, ফ্রম দ্য ডোর দরজা থেকেই, অ্যান্ড গেট দ্য থিং এবং এনে দিচ্ছে সমস্ত জিনিসগুলো, বা নেওয়া যাচ্ছে সব জিনিসগুলো, বসে বসেই সব কিছু করছে, হাত প্রসারিত করে দিচ্ছে। One day the old woman observed the ghost doing this, এরকম ঘটছে প্রতিদিন ঘটছে, বাট একদিন দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটি অর্থাৎ ব্রাহ্মণের মা, অবজার্ভ মানে এখানে সেম নোটিসড লক্ষ্য করেছিলেন, দ্য ঘোস্ট এই যে ভূতটাকে, এইটা ডুইং দিস এইটা করতে দেখেছিলেন। সি অর্ডার হার টু ব্রিং, কীভাবে লক্ষ্য করেছেন দেখো সেটা বলছে, সি অর্ডার হার টু ব্রিং আ ভেসেলস ফ্রম সাম ডিস্টেন্স, দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেচ হার হ্যান্ড টু সেভারেল ইয়ার্স ডিস্টেন্স অ্যান্ড ব্রট ইট ইন আ ট্রিস। তাহলে সি অর্ডার হার, তখন সে কী করলো, একটা কাজ দিল তাকে, কাজটা কি, সে তাকে আদেশ দিল, ব্রিং আনতে আ ভেসেল মানে পাত্র, একটা পাত্র আনতে বললো, সাম ডিস্ট্যান্স কিছু দূর থেকে একটা পাত্র আনতে বললো, কিছু দূর থেকে। তখন
যে ঘোস্ট যে ভূতটা ছিল আনকনসিয়াসলি অসচেতনভাবে স্ট্রেচ আউট, বুঝতে পারেনি যে পাশে তোমার মাদার-ইন-ল বসে রয়েছে, সেটা খেয়াল নেই, মানে অন্যমনস্কভাবে আনকনসিয়াসলি, ঠিক আছে, তার মাথায় সেটা কাজ করেনি যে আমি এটা করলে ওরা দেখতে পাবে, তো সেই অন্যমনস্কভাবে সে কী করলো, স্টেজ হাত বাড়িয়ে দিয়েছে, লম্বা করে প্রসারিত করে দিয়েছে ফর টু সেভারাল ওয়াট, সেভারাল ইয়ার্স মানে সেভারাল মানে অনেক, ইয়ার্স মানে গজ, অনেকটা গজ হাত বাড়িয়ে দিয়েছে ডিস্ট্যান্স দূরত্বে, অ্যান্ড ব্রট ইট এবং সেটা ব্রট এনে দিয়েছে ইট ইহাকে ইন আর্ট্রিস, ইন আর্ট্রিস, ট্রিস মানে খুবই অল্প সময়, এক মুহূর্তের মধ্যে, ইন আ মুভমেন্ট, চোখের পলকে এনে দিয়েছে। কিচ্ছু করার নেই, ওল্টো সামনে বসেই ঘটনা দেখে তো অবাক, তিনি আর কথা বলতে পারছে না, বুঝতে পারছো, দা ওল্ড ম্যান তোমার সামনে করলে তুমি কী করতে, বুঝতে পারছো, জাস্ট ধরো তোমার সামনে তোমার বসে রয়েছে দুজন, তোমার সামনে বাড়িতে আর কেউ নেই, রাতের সময় মানে একটা ঘটনা ঘটছে, তোমার সামনে যে বসে রয়েছে তে হাত লম্বা করে পাশে টুমতে গেলে জিনিস এনে দিচ্ছে, জাস্ট ইমাজিন করে দেখো, তারপরে কমেন্টে জানিও কি ফিল হবে, কমেন্টে জানিও। ওকে, তো দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, বৃদ্ধা মহিলাটি ওয়াজ স্টাক, হতবাক, স্টাক মিনস হতবাক হয়ে যাওয়া, হতবাক হয়ে গেছে, উইথ ওয়ান্ডার বিস্ময়, বিস্মিত হয়ে গেছে, অ্যাট দ্য সাইট, সাইট মানে দৃশ্য, এই দৃশ্য দেখে বৃদ্ধা মহিলাটি বিস্মিত হয়ে অবাক হয়ে যাচ্ছে, হতবাক হয়ে যাচ্ছে, এ কী ঘটনা ঘটছে আমার চোখের সামনে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার আমার বৌমা এরকম কী করে সম্ভব, কী করে পসিবল, সি সেড নাথিং টু হার, তিনি বলেননি কোনো কিছু, নাথিং কোনো কিছুই বলেননি, নাথিং মানে কোনো কিছুই বলেননি, কোনো কিছুই বলেননি, কাকে বলেনি, তার বৌমাকে, বাট স্পোক বললে, সব কিছু বললো, স্পোক বলেছিল টু হার সন, তার পুত্রকে। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, এবং তার পরের থেকে উভয়ই, বোথ মাদার অ্যান্ড হার সন, দুজনেই, বিগ্যান টু ওয়াচ, ওয়াচ মানে এখানে লক্ষ্য রাখতে শুরু করলো, টু ওয়াচ লক্ষ্য রাখা, দ্য ঘোস্ট ওই ভূতটিকে, মোর ন্যারোলি, ন্যারোলি মানে দেখো পুঙ্খানুপুঙ্খানুভাবে, মানে খুব ঘনিষ্ঠ, খুব কাছ থেকে প্রতিটা পদক্ষেপ তারা অবজার্ভ করতে থাকলো, তাকে লক্ষ্য রাখতে হলো যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। ওকে, সো আমরা আজকে এখানেই প্রথম পার্ট শেষ করছি, তোমরা প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। ওকে, আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের প্রচুর শেয়ার করো। নেক্সট পার্টে তোমাদের, এটা প্রথম পার্টে তোমাদের হাফের বেশি করে দিয়েছি, এটা তোমাদের একটা ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, আর এই যে লাস্ট পার্টে আর একটা পেজ রয়েছে সেটা আমরা কভার করে দেবো। ওকে, তো আশা করি তোমাদের খুবই উপকারে আসবে, প্রচুর শেয়ার চাই বন্ধুদের মধ্যে, একটাই রিকোয়েস্ট, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদেরকে যেমন সাপোর্ট করেছি, তোমাদের সাপোর্টও প্রয়োজন, তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর রেগুলার ওয়েতে ক্লাসগুলো দেখতে থাকো, আর আমি চেষ্টা করছি যে কোনো রকমভাবে তোমাদের এই সমস্ত লং কোশ্চেনের আনসারগুলো প্রোভাইড করা যায় কিনা। 2 নম্বর কোশ্চেন তো অলরেডি প্রোভাইড করা শুরু করে দিচ্ছি খুব শীঘ্রই, আর তোমরা লং কোশ্চেনের জন্য চাও অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, বাই।